বাংলাদেশের আবার একটি ঘটনা, দীপুচন্দ্র দাসকে হত্যা করার পরে আবার একজনকে হত্যা করা হলো। তার নাম হচ্ছে খোকন দাস। তো এইভাবে দিনের পর দিন বাংলাদেশের সনাতনীদের উপরে অত্যাচার করাই হচ্ছে। আর বাংলাদেশি সনাতনীরা মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে, তারা কোনো ন্যায় বিচার পাচ্ছে না। বাংলাদেশি সনাতনীরা কোনো ন্যায় বিচার পাচ্ছে না। তো বাংলাদেশি সনাতনী আপনাদের বলছি, ওই হাতে কাঠের মালা জপ করা বাদ দিয়ে, যেরকম আমাদের শ্রী রামচন্দ্র, যেরকম স্বয়ং শ্রীকৃষ্ণ, অর্জুন, তারা যেরকম নিজে বাঁচার জন্য হাতে অস্ত্র তুলেছিল, আমি বাংলাদেশি সনাতনীদের বলছি আপনারা ঠিক সেইভাবে হাতে অস্ত্র তুলে নিন, নিয়ে নিজেদের সুরক্ষা নিজেরাই করুন। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সরকার যখন আপনাদের সুরক্ষা দিচ্ছে না, কোনো প্রকারে দিচ্ছে না, তাহলে আপনাদেরকে হাতে অস্ত্র তুলতে হবে। অস্ত্র তুলে নিয়ে জবাব দিন, না হলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশের সনাতনীদের বলছি, এই কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। হাতে অস্ত্র তুলুন, নিজের অধিকারকে নিজেরা বাঁচান এবং লড়তে শিখুন। এখনও ওই কাঠের মালা জপ করা বাদ দিন। যেরকম স্বয়ং ভগবান নিজে বাঁচার জন্য হাতে অস্ত্র তুলেছিল, অর্জুন চক্র নিয়েছিল, ঠিক সেইভাবে আপনাদেরকে বাঁচতে হলে, নিজের জীবন রক্ষা করতে গেলে, নিজের ধর্ম রক্ষা করতে গেলে নিজে হাতে অস্ত্র তুলে নিন। বাংলাদেশ যখন আপনাদের কোনো রকম ন্যায় বিচার দিচ্ছে না, তো আপনাদের শেষ কর্তব্য হবে এটাই, হাতে অস্ত্র তুলে নিন। আর আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আমি ওনাকেও আমার এই ভিডিওর দ্বারা বার্তা দিচ্ছি, বাংলাদেশে কিচ্ছু দিবেন না, একদম কিচ্ছু দিবেন না। না খেয়ে মরে যাক বাংলাদেশি জেহাদিরা, না খেয়ে মরে যাক, তাতে আমরা শান্তি পাবো। বাংলাদেশ থেকে একজন ভিডিও বানিয়ে পোস্ট করেছে, ওদের ওইখান থেকে ভারতে কোনো জিনিস না আসলে নাকি ভারতের লোক না খেয়ে মরবে। মানে আমাদের এখান থেকে যখন কিছু যাওয়া বন্ধ হয়ে যায়, তখন ওদের ফুরফুরাটা বেশি বেড়ে যায়। কেন জানেন? মরণ বিঘার চাপে। তখন মরণ বিঘার ওরা বেশি ফুরফুর লাভ হয় ওরা, ওই বাংলাদেশি জেহাদিরা। যখন এখান থেকে যাওয়া বন্ধ হয়ে যায় সব কিছু, তখন দেখবেন যত সব ফুরফুরানি বন্ধ হয়, তখন চিল্লাই বেশি ওরা। বলে না খালি হাড়ি বাজে বেশি, তো সেম কেস ওদের হয়ে গেছে। বাংলাদেশে নাকি অনেক কিছু ইন্ডাস্ট্রিয়াল আছে, এই জামা কাপড়ের অনেক কিছু বড় বড় ফ্যাক্টরি আছে, যে বাংলাদেশ থেকে সেসব না আসলে নাকি আমাদের ভারতের লোক না খেয়ে মারা যাবে। এরকম বাংলাদেশ থেকে ভিডিও পোস্ট করেছে। আরে ভারত থেকে না গেলে যে তোরা না খেয়ে মরবি সেটা চিন্তা কর আগে, তোদের চিন্তা কর আগে। ভারতের চিন্তা তোদের করতে হবে না। ভারতে যা আছে ভারতের খাইয়ে দেয় বেচে, তারপরে তোদেরকে দেয়। ভারতে যা আছে তোরা আমরা খাইয়ে শেষ করতে পারবো, তোরা কি খাবি? তোরা তো না খেয়ে মরবি তোরা, ভারত থেকে না দিলে। তা আমি মোদিকে বলছি, আপনি এক ফোঁটা জল থেকে শুরু করে যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস ওদের একদিন, যেটা না হলে একবেলা না হলে তো চলে না, সেসব জিনিস একদম টোটাল বন্ধ করে দিন বাংলাদেশে, যেন কিচ্ছু না যায়। বাংলাদেশের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন, সব কিছু বন্ধ করে দিন বাংলাদেশের সঙ্গে। তাহলে বাংলাদেশের জিহাদিদের তেল এমনি ঠান্ডা হয়ে যাবে। দিনের পর দিন বাংলাদেশি সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, সেগুলোর দিকে কেউ দেখে না। বাংলাদেশের সরকার যখন ঠিকমতো প্রোডাকশন দিতে পারছে না, তো বাংলাদেশের সেই সনাতনীদের বলছে হাতে অস্ত্র তুলুন, তুলে এনে কড়া জবাব দিয়ে দিন।